নমস্কার। প্রতিদিন রাজ্যের বিভিন্ন ইস্যুতে লাইভ সম্প্রচার আমরা করি দ্য কোয়েরি প্ল্যাটফর্মে। তো আজকের বিষয়টা হচ্ছে যে ক্যাপশনে দেওয়া আছে যে ভয় ভীতি প্রদর্শন হুমকি বর্ধমান বিশ্ববিদ্যালয়ের দুর্নীতির সংবাদ করার পরিপ্রেক্ষিতে। তাই যারা এই ভয় ভীতি ক্ষমতা প্রদর্শন যারা করতে চাইছেন তাদেরকে আমার আমন্ত্রণ রইল। গোটা বিষয়টার বিষয় আপনাদের যে স্বতঃপ্রণোদিত উদ্যোগের যে বিষয় আদালতে দেখা হবে আপনাদের সঙ্গে। এটা খোলা চেতাবনী বলতে পারেন। চেতাবনীর মানে হুমকি না, কিন্তু খোলা চেতাবনী, অফার। ডেমোক্রেটিক চয়েসে এই অফারটা অ্যাকসেপ্ট করুন আপনারা। রইল পুলিশকে সহযোগিতা করতে রাজি আছে। তো প্রথমেই রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয়, আপনার কাছে আমার যেটা বিষয় বলা যে বর্ধমান বিশ্ববিদ্যালয়ের দুর্নীতির পরিপ্রেক্ষিতে সংবাদ ধারাবাহিকভাবে হওয়ার প্রায় চলছে, প্রায় দীর্ঘ 2 বছর ধরে চলছে। 24 সালে থেকে শুরু হয়েছে, এটা 26 সাল। একবার সিটি উস্কে দিই আপনাদের প্রত্যেককে। আমি নয়ন রায়, আমার আরেক সহকর্মী সমীর দফাদার 2024-এ 15ই আগস্ট সন্ধ্যে 7টা নাগাদ একটি সাইবার সেল থেকে ফোন আসে আমার কাছে। ফোন করেছিলেন বখতিয়ার হোসেন, তখন তিনি পূর্ব বর্ধমানের তিনি সাইবার সেলের ওসি ছিলেন, আর সাবির আহমেদ ছিলেন সম্ভবত। আমাকে বললেন আপনি থানায় আসুন, সাইবার সেলে আসুন। কি বিষয়? গেলাম। ডেমোক্রেটিতে বাস করি, ফোর্থ পিলারের ভূমিকা, পুলিশ ফোন করে যেতে হবে। তা আমাকে বললো যে আপনার বিরুদ্ধে তথ্য চুরির অভিযোগ আছে, কমপ্লেন হয়েছে থানায়। তখন এসপি কামনাশিস সেন, আইসি সুকুমার চক্রবর্তী, আর খোকন দাস তখন বিধায়ক। তা আমি বললাম যে আমার বিরুদ্ধে যে তথ্য চুরির বিষয় থাকে, ট্যাম্পার করার ব্যাপার থাকে, তাহলে সিসিটিভি ফুটেজে দেখানো হোক। 2 ঘন্টা জেরা করেছিল আমাকে। সেদিন বহু সতীর্থকে আমি পাশে পেয়েছিলাম, কেউ ছিলেন কেউ ছিলেন না, কিন্তু লড়াইটা আমি সেদিন শপথ নিয়েছিলাম, যেহেতু আমি নয়ন রায় আর যেহেতু সমীর দফাদার ছিল। তা আমরা সেদিন বলেছিলাম যে 15ই আগস্ট স্বাধীনতা অর্জন হয়েছে আজকের দিনটা। আমি আমাকে অনুরোধ করি আপনি সংবাদটা নামাতে হবে আপনাকে। পিছন থেকে সুকুমার চক্রবর্তীর ফোন, বুঝতে পারছি হ্যাঁ স্যার কথা হচ্ছে। পিছনে খোকন দাস, তখন বিরাট তালেবর, তখন তৃণমূলের জমানা, এসপি কামনাশিস সেন। আমি গোটা বিষয়টা পরের দিন 16ই আগস্ট, তিনি নেই, আজকে স্বর্গীয় হয়েছেন রামেন্দ্র সুন্দর মণ্ডল আইনজীবী, তার সঙ্গে কথা বলি। আর রাজ্যের সব থেকে বড় আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য। যাই হোক, আমাকে 2 ঘন্টা জেরা করার পর তাদের তৃপ্তি মিটেছে, আঁশ মিটেছে। আমি বলেছিলাম যে তথ্য 1 ইঞ্চি বাড়িয়ে বলছি না, তথ্য আমি বাড়াবো না। আমি কেন পুরনো কথাটা বলছি শুনুন, আজকে একটু মন দিয়ে শুনুন আপনারা। তারপরে বিভিন্নভাবে আমি আমার ধারাবাহিকতা বজায় রেখেছি, এবং বিশ্ববিদ্যালয়ের বাইরে আমি প্রেমাইসিস ব্যাপারটা খুব বুঝি। বিশ্ববিদ্যালয়ের ভেতরে আমি যাওয়ার চেষ্টা করিনি, কারণ আমি মনে করি দুর্নীতির কথা বলতে গেলে যা তথ্য যে দেখতে পাচ্ছেন যা আছে সব বিশ্ববিদ্যালয়ের তথ্য, আজকে সব কটাই দেখাচ্ছে আমাদের। তো যাই হোক, আবার নতুন করে একটা সম্ভাবনা তৈরি হয়েছে যে নয়ন রায়কে হ্যারাসমেন্ট করে যদি কোনোভাবে ঢোকানো যায়। আমি কি ডাকাত না চোর না চাচোর? দুর্নীতি তো করেছেন আপনারা, আমাকে ধমক চমক হুমকি দিচ্ছেন। কোর্টে দেখা হবে, কোর্টে, আদালত। আমি বিচার ব্যবস্থাকে সম্মান করি। আপনারা প্রমাণ করে দেবেন আপনারা নির্দোষ, আর আমি প্রমাণ করে দেবো আপনারা দোষী। এটা খোলা চ্যালেঞ্জ আপনাদের কাছে। তাই রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, আপনার কাছে আমার আবেদন, বলতে পারেন, বারবার বলছি, রোজই বলছি, যে বর্ধমান বিশ্ববিদ্যালয়ে আর্থিক দুর্নীতি প্রশ্নে যে ঘটনাগুলো 11 সালের পর থেকে যা হয়েছে, তার প্রত্যেকটি ফাইল আমার কাছে আছে। আপনি পূর্ণাঙ্গ তদন্ত করান আপনার উচ্চশিক্ষা মন্ত্রীকে দিয়ে, এবং আপনি ইন্টারভেনশন করান। আসলে এদের লাজ লজ্জা থাকলে হয়তো এটা করতো না, অথচ জানে না যে এফডির টাকা নিয়ে যা হাইকোর্টে বিচার ব্যবস্থা প্রক্রিয়ার মধ্যে চলছে। তীর্থঙ্কর ঘোষ,
তারপর প্রথমে অমৃতা সেন, তারপর তীর্থঙ্কর ঘোষ, তীর্থঙ্কর ঘোষ বিচারপতি ঘোষের সম্ভবত চেম্বারে মানে এজলাসে রয়েছে, আর আইনজীবী শামীম আহমেদ রয়েছেন। লেট হচ্ছে কিন্তু ঠিক আছে। সেদিনও তদন্তকারী সংস্থা সিআইডি বর্ধমান বাদশাহী রোড যিনি তদন্ত করেছিলেন, তিনি তদন্তকারী সংস্থা হিসেবে যিনি পার্থসারথী বাবু ছিলেন প্রাক্তন ভাইস চ্যান্সেলরকে চেয়ারে টেবিলে বসিয়ে রেখেছিলেন ওই চেয়ারটাতে জেরার জন্য, ঠিক আছে। আর ভক্তমণ্ডলকে গুজরাট থেকে অ্যারেস্ট দেখিয়েছিল, অ্যারেস্ট মেমো সে কথাই বলছে। আরেকজনকেও অ্যারেস্ট করেছিল। সুব্রত দাসের অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার হয়েছে, ইন্টারেস্টের টাকা, এই এফডি যে ইন্টারেস্ট, এবং কোন কোন খাতে কিভাবে গেছে তার সমস্ত সিআইডি রিপোর্ট, চার্জশিট আমি দেখাচ্ছি আপনাদেরকে। তাই প্রথমে সিটি কুমার সরকারের আমলে উচ্চশিক্ষা দপ্তরে যে প্রথম যে রিপোর্ট, এই রিপোর্টটা আমি বারবার পড়েছি, পুরো চিটটা খুলে দেবো, সব খুলে দেবো। খুব শক্ত মামাবাড়ি আবদার। শুনুন, আপনারা এখন ঠিক করুন, তৃণমূল কংগ্রেসকে বলছি, পচা ডিম ছুটছে না, সাবধান, পচা ডিম আপনারা খেয়ে যেতে পারেন। শুনুন, আমাকে যদি চেষ্টা হয় দিনের বেলা আসবেন, পুলিশকে আমি অনুরোধ করছি, যদি আপনাদের কাছে কোনো কমপ্লেন করতে চায় কেউ, নিশ্চয়ই করবে, গণতান্ত্রিক অধিকার রয়েছে, কোর্টে প্রমাণ হবে। তথ্য চুরি নাকি আর্মস কেস নাকি মেলাইন করা নাকি তোলাবাজি, যা যা দেওয়া যায় অ্যাকচুয়ালি। তাহলে যারা বিশ্ববিদ্যালয়ে খপনক কঙ্কালসার চেয়ারটা তৈরি করলো, তারা বলছে, তারা জ্ঞানের কথা শোনাচ্ছে আমাকে। এটাকে কি দুর্ভাগ্য বলবো নাকি এটাকে সৌভাগ্য বলবো? তাই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মাননীয়, আমি আপনাকে বলছি, পশ্চিমবঙ্গের সব থেকে বড় দুর্নীতি স্ক্যাম যদি ওপেন করতে পারে তাহলে বর্ধমান বিশ্ববিদ্যালয়। আমি আপনাকে দায়িত্ব নিয়ে কথাটা বলছি, কারণ বর্ধমান বিশ্ববিদ্যালয়ে দুর্নীতি একটার পর একটা যখন খবর সামনে আসছে, ততই অপরাধীরা কার্যত কেঁপে উঠছে। তাই বাস্তব সত্য, চাকরি ব্যাগ পিছন থেকে চাকরি হয়েছে, বিভিন্নভাবে মেলাইন করা হয়েছে, সার্টিফিকেট, বিভিন্ন কোয়ালিফিকেশন। চ্যালেঞ্জ করছি আমি আপনাদের প্রত্যেককে। তাই যার অঙ্গুলি হেলনে চলছে, এবং ফিনান্স ডিপার্টমেন্টকে বলছি, মূর্খের স্বর্গে বাস করছেন যদি এই ধরনের কাজ করতে থাকে। একবার নয়নটাকে লকআপে নিয়ে দেখান তো, কিন্তু রেলিভেন্সি থাকতে হবে তার মধ্যে, তথ্য, বস্তুনিষ্ঠ নির্ভরতা, এগুলো যেন থাকে। আপনাদের শরীরে ভয় ধরেছে, তদন্ত যেভাবে এগোচ্ছে, এবং আমি যেভাবে মুখ্যমন্ত্রীকে আমি বারবার অ্যাটেনশন করছি, ইন্টারভেনশন করতে বলছি, আপনারা নিজেরা পালাবার পথ পাবেন না, আমি একটু দায়িত্ব নিয়ে বললাম। তাই দুর্নীতি যারা যারা করেছেন তাদেরকে আমি ছাড়বো না। নয়ন ভাই দ্য কোয়ারি শেষ অবধি যাবে, এটা আমার রেজুলেশন বলতে পারেন, কমিটমেন্ট বলতে পারেন। তাই আদালতে নতুন সরকার এসছেন, আপনাদের সঙ্গে আমার দেখা হবে, আমি ইনভাইট করলাম। আর হুমকি আর ভয়ভীতি প্রদর্শন, আজ আমি অন এয়ারে বলছি, সরাসরি সম্প্রচারে, যারা বাংলার দর্শক, যারা আমাকে বিভিন্ন সময় কমেন্টস করেন না, তাদেরকে বলছি, ছাত্রছাত্রী সমাজ, শিক্ষা জগৎ, শিক্ষাবিদ, এই অলঙ্কিত করেছে বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ভাইস চ্যান্সেলররা, সুকুমার সেন থেকে শুরু হয়েছে। সাম্প্রতিককালে যা ঘটনা, 12 হাত কাপড়ও পর্যাপ্ত নয় মুখ ঢাকার জন্য, লালিপপ, চিকেন পপ, ওই সমস্ত খেয়েছেন, পয়সা, দুর্নীতি, আমাকে বলছেন। তাহলে এই চিটটা খুলবো আরেকবার। সিটি কুমার সরকারের সময় প্রফেসর দীপক রঞ্জন মন্ডল, ভাইস চ্যান্সেলর সিধু কানো বিরসা ইউনিভার্সিটির, তিনি তৎকালীন পশ্চিমবঙ্গ সরকারকে, প্রিন্সিপাল সেক্রেটারি হায়ার এডুকেশন ডিপার্টমেন্টকে, বিকাশ ভবন সল্টলেককে পূর্ণাঙ্গ রিপোর্ট দিয়েছিলেন। তাতে লেখা আছে, বলে দিই লেখাটাকে, বলেছি অনেকবার, রিপোর্ট অন দ্য সাবজেক্ট ম্যাটার অফ অ্যালিগেশন এগেনস্ট প্রফেসর সিটি কুমার সরকার, ভাইস চ্যান্সেলর, 12 ইউনিভার্সিটি, মেমো নাম্বার 936 EDN U 1UB 17/16 ডেটেড 18 নভেম্বর 2016। আমি বানিয়েছি রিপোর্টটা, আমি বানিয়েছি, একজন উপাচার্য বানিয়েছেন, সেটা উচ্চশিক্ষা দপ্তরে জমা আছে। তাই জগন্নাথ চট্টোপাধ্যায় উচ্চশিক্ষা মন্ত্রী, মুখ্যমন্ত্রী নির্দেশ দিলে সে ফাইল খোলা হবে।
তৎকালীন প্রিন্সিপাল সেক্রেটারি কে ছিলেন তাকেও জিজ্ঞাসাবাদ নিশ্চয়ই করা উচিত। মুখ্যমন্ত্রী গোটালে মুখ্যমন্ত্রীর জুডিশনের মধ্যে পড়ে। আমি তো বিষয়ে আমি তথ্য ওপেন করতে পারি। শুনুন, দেশে না গোটা ভারতবর্ষে গণতান্ত্রিক ব্যবস্থার সঙ্গে জুড়ে থাকা সাংবাদিকদের ভূমিকা অনেক বেশি। চমক ধমকটা অন্য জায়গাতে। আপনারা যে ভয় ভীতি প্রদর্শন প্রতিদিন আমি দেখছি, আমি তো খোলা হাওয়াতেই ঘুরে বেড়াই, হেলমেট ছাড়াই ঘুরে বেড়াই, তাই ধাপে ধাপে হুমকি আসছে আমার কাছে, লোক দিয়ে হুমকি আসছে। আমি এসপিকে বলছি, ম্যাডাম এসপি পুষ্পা, ম্যাডাম পুষ্পা, আপনাকে বলছি যে বর্ধমান বিশ্ববিদ্যালয়ের দুর্নীতি ওপেন করতে গিয়ে ভয় ভীতি প্রদর্শন হুমকি যা প্রতিনিয়ত ফেস করতে হচ্ছে, এটা আপনাকে আমি জানালাম। লিখিত আকারে চাইলে লিখিত আকারে সময় দিয়ে দেবো, তদন্তটা বিচার ব্যবস্থা করবে। এটা গেল স্মৃতিকুমার সরকারের আমলে, তাকেও সেই সময় যদি তদন্ত হয় তাকেও ডাকা হোক। এটা আমার আবেদন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কাছে, যে খফনাক চেহারা তৈরি করেছে বর্ধমান বিশ্ববিদ্যালয়, বড় বড় কথা। আসুন এবার, এটা গেল একটা। বলছিলেন না এফআইআর হয়েছিল, এফআইআর করেছিলেন ডক্টর সুজিত কুমার চৌধুরী। উনি এফআইআর করেছিলেন হচ্ছে 22/2/2024। সাবজেক্ট কি? সাবজেক্ট হচ্ছে একই কেস, এফডি। আই হ্যাভ দু লাইন পড়ে দিচ্ছি। আই হ্যাভ অনার টু দ্য স্টেট অন দ্য বেস এই যে তৎকালীন রেজিস্টার্ড এই কমপ্লেন করেছে, এটা এফআইআর কপি। দেখুন, মাঠে নামবো, বর্ষাকালে কাদা হবে না, কর্নার থেকে গোল মারবো, তা হবে না তো। এটা এফআইআর করেছে, তার পরিপ্রেক্ষিতে সিআইডি তদন্ত করেছে, কিন্তু বিচারপতি তীর্থঙ্কর ঘোষ এমন তদন্ত করেছেন এই সিআইডি অফিসার, ইন্টারনাল যে রিপোর্টটা সেটা চার্জশিট ফ্রেমে নেই। যা ভৎসনা করেছে বিচারপতি তীর্থঙ্কর ঘোষ, বলেছে এই রিপোর্ট অসম্পূর্ণ রিপোর্ট। ডক্টর প্রণব কুমারকে দিয়েছেন, লালবাজারের যিনি এসিপি, বহুবার গোল্ডেন জুবিলি বিল্ডিং এসেছেন, আলটিমেট রেজাল্ট কি? তাই মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহোদয়, যে বর্ধমান বিশ্ববিদ্যালয়ে এফডি কেলেঙ্কারি যা কলঙ্কিত করেছে ছাত্রছাত্রী সমাজ ব্যবস্থাকে, আমি সেটাও দেখাচ্ছি। বলে না যে দেখাচ্ছি, চিন্তা করবেন না। এটা হচ্ছে এফআইআর এর যে চার্জশিট, এই যে এই চার্জশিট ফ্রেমের পাতা কত হবে? মোটামুটি 100 পাতা হবে। আমি যদি সবগুলো পড়তে শুরু করি টাইম পেরিয়ে যাবে তো। হ্যাঁ, টাকা কার কার অ্যাকাউন্টে গেছে, কিভাবে গেছে, তদন্ত স্কেচ পর্যন্ত আছে, কিভাবে ঢুকেছে। আমি বানিয়েছি সিআইডি রিপোর্টটা। হ্যাঁ, আমি তো সিআইডি অফিসার নাকি? গণতান্ত্রিক ব্যবস্থার সঙ্গে এই তো সিজার লিস্ট লেখা আছে উপরে, সিজার লিস্ট। ইনকমপ্লিট রিপোর্ট চার্জশিটের মধ্যে আছে। তৎকালীন ভাইস চ্যান্সেলর যারা ছিলেন তারা এই ইন্টারনাল যে ইনকোয়ারি হয়েছে সেই রিপোর্টটা চার্জশিট ফ্রেমে নেই। এই আগামী যখন শুনানি হবে, যে বিচারপতি করছেন, আমার আপনার কাছে আবেদন বিচারপতি মহোদয়, যে বর্ধমান বিশ্ববিদ্যালয় আর্থিক দুর্নীতি প্রশ্নে বহুত মানুষ জানতে চাইছে, व्हाट इज द रियलिटी, पैसा किसने खाया, जवाब उनको ही देना पड़ेगा। এই হচ্ছে তার সিজার লিস্ট। আসুন, আমি আছি তো আপনাদের সঙ্গে, লড়াই আছি। দিনের বেলা আসবেন যদি কমপ্লেন করতে চান। এটা হলো চার্জশিটের, আর কি দেখাবো? চার্জশিটের মোটামুটি সবটাই আমার কাছে আছে। হলো টিসিএস টেন্ডার দিয়েছেন না, লোয়েস্ট বিডারকে বাদ দিয়েছেন। ডিসিজি ডাটা কোড সিস্টেম ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড 1301742 তারা হচ্ছে পার্টিসিপেট করেছিল, মানে 1,30,17,420 টাকা। কিন্তু 4 জন অংশকারীর মধ্যে টিসিএস সব থেকে বেশি দাম দিয়েছিল 2,69,36,000। তাদেরকে নির্বাচন করা হয়েছে। তাহলে টেকনিক্যাল যে ইভ্যালুয়েশন বলা হয়, যাকে কারিগরি মূল্যায়ন যাকে বলা হয়, সেটা করা হয়েছিল তো, কিন্তু ব্যাকডোরে সই হয়েছে। এই টিসিএস কে পাইয়ে দেওয়ার জন্য ব্যাকডোরে সই হয়েছে, সেটাও বলছি। এবং হচ্ছে যারা বিডার হয় তারা কোনোদিন
আচ্ছা, যেটা হচ্ছে যে বর্ধমান বিশ্ববিদ্যালয় টিসিএস এর 5ই ডিসেম্বর 2020 দুটি চুক্তি পরপর স্ট্যাম্প পেপার হয়েছে। বিডারে যেটা বলা হয় যে আর্নেস মানি নীল, শুনেছেন কোনোদিন? আর্নেস মানি নীল, এটা টিসিএস এর কাগজ। এখানে যে সমস্ত ডিন, ফ্যাকাল্টি, আর্টস নাম আছে না, যারা ব্যাকডোরে সই করেছেন, তৎকালীন নিমাই চন্দ্র সাহার আমলে কথা বলছি, নাম করে বলছি। এইটা হচ্ছে দেখাচ্ছি পুরোটা। তাহলে একটা টেন্ডার হবে বিডার নীল, তারপরে তার ক্রেডেন্সিয়াল নেই, তো এটা লেখা আছে তো, জবাব তো ওখানে দিতে হবে বিচার ব্যবস্থার কাছে। এই ফাইল ওপেন হোক, এই যে প্রোডাক্টের জায়গা দেখাচ্ছে। এবার বলুন যে টিসিএস এর 2024-এ 5ই জুন সম্ভবত, যদি মেমোরি না লস করে, টিসিএস বলেছে আমাদের পেমেন্ট হাফ দিতে হবে, নাহলে কাজ বন্ধ রাখবো। তৎকালীন হচ্ছে রে ইন্টারিম ভিসি ছিলেন যিনি, তিনি একটু ভরা ইসি মিটিংয়ে বলেছেন যে আচার্য হচ্ছে রাজ্যপাল, যে পেমেন্ট করে দেওয়া হোক, হাফ পেমেন্ট করে দেওয়া হোক। পেমেন্ট হয়ে গেছে। সুজিত কুমার চৌধুরী তার নোটে লিখছেন ইনসাফিসিয়েন্ট পেপার, নো হ্যান্ড ইন মাই, মানে তার হাতে কোনো ডকুমেন্টসই নেই যে অর্ডারের যে কপি আচার্য বলেছেন, ফোনে বলেছেন নাকি, টিসিএস কে আবার দেওয়া হয়েছে। এই হচ্ছে টিসিএস এগ্রিমেন্ট। কারা কারা সই করেছিলেন তদন্ত যদি শুভেন্দুবাবু মুখ্যমন্ত্রী হিসাবে করান, আপনাকে ফাইল আমি নবান্নে পৌঁছে দিয়ে আসবো, জেরক্স সমেত। মানুষ বিচার চাইছে, যারা দুর্নীতি করেছে, যারা ঘুরে বেড়াচ্ছে, তারা বলছে বড় বড় কথা। নয়নদাকে বুঝে নেবো, দা কোয়েরিকে বুঝে নেবো। কোয়েরি খায় না মাথায় দেয় নাকি ভাবছেন? দা কোয়েরি মেডিসিনটা খাবেন আপনারা, শরীরে জ্বর জ্বালা গায়ে ব্যথা হলে দেখবেন তৎপর করে নেমে যাবে। এটা আমার খোলা চ্যালেঞ্জ বলতে পারেন। আসুন, এবার হচ্ছে সুজিত বাবুর যে রেজিস্ট্রার যিনি ছিলেন, সরকার একটা ঊর্ধ্বসীমা বয়স করেছিল, তিনি জয়েন করতে যান, তার বিরুদ্ধে এফআইআর হয়। ভাইস চ্যান্সেলর বলেন, একজন ডিন এফআইআর করেন, বলেন যে তাতে বাউন্সার নিয়ে নাকি সুজিত বাবু নাকি ইউনিভার্সিটি ঢুকতে গেছিলেন। এখন যিনি রেজিস্ট্রার আছেন তিনি চেম্বারে বসছেন না কেন, পাশে কেন বসছেন? বাউন্সার কেস এফআইআর কপি আমার কাছে আছে। বেশ, এবার আমায় বলুন, এই চাবি চুরি হলো না মিসিং হলো, এই তদন্ত আমি করিনি। রেজিস্ট্রারের কমপ্লেন কপি আইসি বর্ধমানকে 24 তারিখে দিয়েছে। কি বলেছে? পুরনো কাসন্দি ঘাটতে বলেছে, সেটাই ঘাটছি আবার। ঘটনা 23 তারিখ মঙ্গলবার ছিল। ইডি 5/1990 91/343 মেমো নাম্বার, ডেটেড 24/6/2026, to the inspector in charge Bardhaman Police Station, Purbo Bardhaman. Respected sir, I would like to inform you that the 31 number of key is missing from Gulabbaga Security Office. It needs thorough investigation. So you are requested to direct your office to take necessary steps at the earliest. Please do the needful in this regard and oblige. Registered, তুই সই করেছিস? আমি করেছি কমপ্লেনটা? চাবি মিসিং আমি করেছি নাকি? যারা দায়িত্বে ছিল তারাই করেছে, তাদেরকে তদন্ত করলে পরিষ্কার হবে। এটার ব্যাপারে বিশ্ববিদ্যালয় কি তদন্ত করেছে তার ইন্টারনাল রিপোর্ট নিশ্চয় আমাকে দেবেন না, পেয়ে যাবো আমি। অনেকে বলে নয়ন রায় পায় কোথায়, গাদার মানুষজন আছে যারা দুর্নীতি বিরুদ্ধে প্রতিবাদ করতে চান। এবং চাবি কিভাবে গেল, গায়েব হলো মঙ্গলবার সন্ধ্যাবেলাতে। তারাবাগ সিকিউরিটি অফিসে এসে দেখছি চাবি নেই। সারা রাত ধরে নাকি টর্চ দিয়ে খুঁজেছে, পাইনি। যে পাওয়া যায় টর্চ দিয়ে খুঁজলে, যে দায়িত্বে ছিলেন তাকে সরিয়েছে, অন্য একজনকে নিয়ে এসছেন, যাকে খুশি নিয়ে আসবে, সেটা বিশ্ববিদ্যালয় প্রেরোগেটিভ। তাহলে কমপ্লেন কপিটা তো আমি করিনি, রেজিস্টার করেছেন কমপ্লেন। স্পোর্টস অফিসার, খুব গায়ে লেগেছে না? স্পোর্টস ডিপার্টমেন্টে যিনি আধিকারিক আছেন, তিনি সরকারি চাকরি করছেন, আর একটি বেসরকারি বিএড কলেজে তিনি চেয়ারপারসন। এক জায়গায় পৃথক ফল হয় কি করে? আপনি সরকারের খাতায় বেনিফিট নেবেন, বেতন নেবেন, আবার হচ্ছে বেসরকারি বিএড কলেজ যেটা বর্ধমান বিশ্ববিদ্যালয় অ্যাফিলিয়েশন রয়েছে, ওটা আপনার বইয়ের ওয়াইফের সহধর্মিনী সুরজিৎ নন্দী, আপনাকে বলছি আমি। বলুন কি প্রমাণ? এই যে এফিডেভিট আছে আমার কাছে।
সেটা হচ্ছে যে মহাভাস্কর টিচার্স ট্রেনিং কলেজ বাঁকুড়ায়। পিয়ালি নন্দী কে হয় আপনি জবাব দেবেন, আমি দেবো না। চীনে টিম পাঠিয়েছিলেন, চীনে, চায়নাতে। তখন নিমাইচন্দ্র সাহা ছিলেন উপাচার্য, সে টাকার হিসেব নেই। এই তো আপনার নাম আছে তো, সুরজিৎ নন্দী, আপনি চেয়ারম্যান। অস্বীকার করবেন? এই যে যেটা হচ্ছে যে 100 টাকার যে ইন্ডিয়ান নন জুডিশিয়াল যে স্ট্যাম্প পেপারে এগ্রিমেন্ট করেছেন, এই তো আমার কাছে। কি করে এলো? আমাকে কেউ দিয়েছে? তাহলে আমাকে উত্তর দিন। 1,10,00,000 টাকার যে টাকা ইউজিসি দিয়েছিল বিকল্প মোহনবাগান মাঠ তৈরির জন্য, 15 গাড়ি অ্যাশ, ওই হয় না থার্মাল থেকে অ্যাশ যেগুলো ছাই হয়, তা দিয়ে ভরাটের কাজ হয়েছিল। আজও হিসেব নেই। তা তদন্ত হোক, মুখ্যমন্ত্রীকে আমি অনুরোধ করছি। পুরনো ফাইল খাটলে, সুকান্তবাবু আপনি তো উচ্চশিক্ষা প্রতিমন্ত্রী, ডক্টর সুকান্ত মজুমদার, তৎকালীন যে 1,10,00,000 সামথিং কাছাকাছি কিছু হবে, ও টাকাটা কোথায় গেল তার হিসেব চান তো। থানায় আসা খুব শক্ত, সবটা নিয়ে চলে যাওয়া হচ্ছে। আগেরবার বসিয়ে রেখেছিলেন। শুনুন, পুলিশের ভূমিকা এক সময় সত্যি মুখ্যমন্ত্রী খোলা ছুট দিয়েছেন, আর যারা বলছেন তারা হচ্ছেন তাদের বিরুদ্ধে অভিযোগ আছে। আর সংবাদ করলি দোষ, কোন সংবাদ মাধ্যম করছে না করছে আমার সতীর্থ তারা, কিন্তু আমার প্রত্যেকের মধ্যে আমার রেসপেক্ট রয়েছে। কিন্তু আপনারা দুর্নীতি করেছে, আপনাদের মধ্যে রেসপেক্ট নেই। আপনাদেরকে বিচার ব্যবস্থার মধ্যে পরিষ্কার করবে আপনাদের কালপিট কিনা। ধমক চমক কানে আসছে অনেক কথা। তাহলে এবার হলো সুরজিৎ বাবুর গল্প হলো। ফার্ম হাউস 300 বিঘা প্রায় জমি আছে, 30 বিঘা চাষ হয়, তাতে ধান হয়, তাতে সর্ষে হয়, 300 আম গাছ আছে, ডাব গাছ আছে। কে ডাব খায়? আমি ডাব খাই? ডাব কার বাড়িতে যায়? আমার বাড়িতে যায়। আমি কি সার্ভে পুষি নাকি বিশ্ববিদ্যালয় কন্টিনজেন্সি ফান্ড? দেখাবো নাকি বিলটা? কোন হোটেলে কি চিপস খেয়েছেন দেখাবো বিলটা? সব তো আছে আমার কাছে। তার লাল দিঘি যে মাছগুলো মরছে 10 টন, যেগুলো তোলার ব্যবস্থা হচ্ছে না, যেটা থেকে আয় হতে পারতো। এবার বলুন তো, এই ফার্ম হাউস থেকে বিগত দিনে 15 বছরে কত সরকারের মানে বিশ্ববিদ্যালয় কোষাগারে কত টাকা গেছে তার হিসেব নিশ্চয়ই থাকবে আপনাদের কাছে। আম বেচে পয়সা পাওয়া যায়, ধান বেচে পয়সা পাওয়া যায়, ডাব বেচে পয়সা পাওয়া যায়। আর কন্টিনজেন্সি ফান্ডের 20,000 টাকা বাজেট ছিল, সেখান থেকে 1 লাখ হয়ে গেছে। আর যেটা কলকাতায় আপনাদের গেস্ট হাউস যেখানে আছে ছিল 5,000, হয়ে গেল 20,000। বললেই দোষ। তাহলে সার্ভেও হবে, কোন হোটেলে ভাত খেয়েছেন তার বিল আছে আমার কাছে, কেন ঘাটছেন আমাকে? তাহলে ফার্ম হাউসের হিসেবে আপনার তদন্ত যদি হবে তখন দেবেন, আমাকে দিতে হবে না। বিশ্ববিদ্যালয়ের সব থেকে আরেকটা দুঃখজনক কথা বলি, বাধ্য হচ্ছি বলতে। ভেবেছিলাম যে আমি যে কত লেবার আছে, আপার লেবার, এবং যে লেবারের কথা বলা হয় না, যে তারা কিভাবে পেমেন্ট এগুলো পায়, বলে দিই গল্পটা একটু। এখানে যারা ডেলি লেবার 25 মানে ডেলি লেবার যারা পেমেন্ট হয়, সেটা মাসে বোধহয় মান্থলি 20-25 লাখ সামথিং অ্যাবাউট দিস ম্যাটার হতে হবে। কারাই ডেলি লেবার, তার লিস্ট কি? শোনা যায় কোনো এক অফিসারের রাইস মিলে লেবাররাও নাকি বিশ্ববিদ্যালয় থেকে পেমেন্ট হতো, শুনেছি। নাম বলছি না, ইশারায় বুঝে নেই। আপনারা কমপ্লেনের পর কমপ্লেন করে যান। আমি যদি দুর্নীতি করি, আমি যদি মেলাইন করি, আমি যদি তথ্য চুরি করি, মাথা পেতে নেব। প্রমাণ করুন যে আমি তথ্য চুরি করেছি। আমি প্রমাণ করুন আপনাদের চাবি আমি ভেঙেছি। আপনারা প্রমাণ করুন যে আমি সিন্ডিকেটের সঙ্গে যুক্ত ছিলাম, বা তোলাবাজির সঙ্গে যুক্ত ছিলাম, বা ডেলি লেবার ঢুকিয়েছিলাম। আমি তো চাকরি দিইনি, তো ওয়ার্ক ফর দ্য ইন্টারভিউ, হাইকোর্টে মামলা চলছে। দুঃস্বপ্নে আমাকে দেখবেন। গণতন্ত্রের যে রণক্ষেত্র হয় না, উথাল পাথাল করে দেবো। উথাল পাতাল বোঝেন তো? মানে বলা হয় যে শিব যখন খেপে যায়, মহাদেব, তখন নটরাজ নৃত্য হয়। এই নটরাজ নৃত্য হবে। আমার সেটা জন্য আমি মুখ্যমন্ত্রীকে অ্যাটেনশন করছি। আর এখানকার যিনি বিধায়িকা ম্যাডাম মমিতা বিশ্বাস মিশ্র, আপনি যেহেতু মন্ত্রী, আপনি
এই বর্ধমান বিশ্ববিদ্যালয় আপনার স্বাদের বিশ্ববিদ্যালয়, আমারও স্বাদের বিশ্ববিদ্যালয়। এই বিশ্ববিদ্যালয়কে কলঙ্কিত করলে আপনারও গায়ে লাগবে, আমারও গায়ে লাগবে। আমি গোটা বিষয়টা মুখ্যমন্ত্রীকে বলবো। আরেকটা অ্যাটেনশন অবশ্যই করছি বিজেপির যিনি পূর্ব বর্ধমান জেলার সভাপতি অভিজিৎ মহোদয়, আপনার কাছে আমার অনুরোধ, এই বিশ্ববিদ্যালয়কে কলঙ্কিত করেছে কারা তার পূর্ণাঙ্গ তদন্তের দাবি আপনারও করা উচিত, অনেকেই বলছে তাই। বামফ্রন্ট সিপিআইএম এর যিনি জেলা সম্পাদক সৈয়দ হোসেন, রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম, বামপন্থীদের বলছি, এখানে বাম ডান ভুলে যান। কংগ্রেসের যে দায়িত্বে আছেন এখানে অভিজিৎ বাবু আছেন, গৌরব আছে, তাদেরকেও আবেদন করছি। আইএসএফের নওশাদ সিদ্দিকও আবেদন করছি। আপনি তো পড়াশোনা করে এসছেন, বর্ধমান বিশ্ববিদ্যালয় 78-79 কলেজ যদি বেদাগ হয়ে যায়, আপনাদেরকে কলঙ্কিত করবে না? পৃথিবীতে যারা রয়েছে এখান থেকে যারা পাস করে গেছেন পিএইচডি স্কলার, তারা তো পৃথিবীর বিশ্বের সব জায়গাতে আছে। যখন শোনে এই সংবাদগুলো তাদের লজ্জায় মাথা হেঁটে হয় না? যে বিশ্ববিদ্যালয়ের সুকুমার সেনের মতো উপাচার্য ছিলেন, আমাকে চ্যালেঞ্জ করছেন আপনারা। তাই হচ্ছে রে, ডেলি লেবারে পেমেন্ট যদি কোনো রাইস মিলারের কাছ থেকে আসে, মানে সে আবার অফিসার, হিসেব তো দেনাই পারেগা ভাই। কারণ হচ্ছে দ্য স্টেট অফিসার শ্যাল বি এ হোল টাইম অফিস of the university and shall be appointed by the executive council on such term and condition may be decided by it. স্ট্যাটুটে সে কথাই বলা আছে। আমি স্ট্যাটুটটা তো বানিয়ে নিয়ে আসি, আপনাদের স্ট্যাটুট এনশিওর সিকিউরিটি অফ দ্য ইউনিভার্সিটি ক্যাম্পাস, আপনাদের স্ট্যাটুতে রয়েছে। আমি নিয়ে এসছি নাকি? হলো পিএইচডি সংস্কৃত এবং রাষ্ট্রবিজ্ঞানে হচ্ছে কিছু মেলাইন করার চেষ্টা চলছে, যে যারা হচ্ছে কোয়ালিফাইড নয় তাদেরকে ঢুকিয়ে দাও, এন্ট্রি দিয়ে দাও, পরে উপঢৌকন দেবো, এরকম একটা দুর্নীতির গন্ধ এসছে। আমরা সংবাদ করেছি, দ্য কোয়ারি সবসময় আগে সংবাদের ক্ষেত্রে, দুর্নীতির ক্ষেত্রে। তাহলে এই বিশ্ববিদ্যালয় আমারও বিশ্ববিদ্যালয়, স্বাভাবিকভাবে প্রশ্ন যখন করবেন না, ঠিকঠাক করে করবেন। আরেকটি কথা বলে দিই, 10-12টি ডিপার্টমেন্টের লাইব্রেরি উই পোকায় খাচ্ছে। আমি উপাচার্য মহোদয়, আপনি জানেন কত স্কলার আছে, কত স্টুডেন্ট আছে, নিশ্চয়ই আপনি জানেন। আপনি গুণী মানুষ, আপনি বিজ্ঞানী মানুষ, আপনার তো কাছে নলেজে থাকা উচিত। এবং সেই সমস্ত ডিপার্টমেন্টগুলোতে ছাত্র ভর্তি না হওয়ার কারণে, ছাত্রছাত্রী, অধ্যাপক নেই, অধ্যাপক না থাকার কারণে যেটা হয়েছে সমস্যা, ইউজিসি গ্র্যান্ট পাওয়া যাচ্ছে না। ইউজিসি গ্র্যান্টটা না পেলে কি হয় হচ্ছে সেই ডিপার্টমেন্টগুলোকে হচ্ছে সার্ভাইভ করানো যাবে না। তো এই কথাগুলো যখন বলছি খুব খারাপ লাগছে আপনাদের, হ্যাঁ। এবং যে সমস্ত তথ্যগুলো হাতে নিয়ে বলছি, হাতে নিয়ে বলছি, শেষ করি ইউআইটি, ইউনিভার্সিটি ইনস্টিটিউট অফ টেকনোলজি, এখানেও বেদাগ আছে, দুর্নীতি আছে। এখানেও হচ্ছে পদের ফরমেশন ভেঙে দেওয়া হয়েছে। কেন হয়েছে এই প্রশ্নের উত্তর জনমানুষের মধ্যে প্রতিক্রিয়া তৈরি হয়েছে, ছাত্রছাত্রী সমাজ চাইছে, আমি তো চাইছি বটে। পুলিশকে আমি সম্পূর্ণ সহযোগিতা করতে রাজি আছি, কিন্তু যারা দুর্নীতি করেছে, যারা আম খেয়েছে, ধান খেয়েছে, তারা বলছে বড় বড় কথা, আদালতেই দেখা হবে আপনাদের সঙ্গে, খোলা হাওয়া দেখা হবে, আদালতে দেখা হবে। সামিয়ানা নাগাবেন তো চাদর পুড়ে যাবে সূর্যের প্রখর রোদ্রে। এত দুর্নীতি করেছেন আপনারা, বড় বড় কথা। আমি পুলিশের প্রতি আস্থাশীল, বিচার ব্যবস্থার প্রতি শ্রদ্ধাশীল, আর গণতান্ত্রিক ব্যবস্থা ফোর্থ পিলারের প্রতি আমি দায়বদ্ধ, এটাকে ভুলে যাবেন না। আর মুখ্যমন্ত্রীর প্রতি আমার একটা আবেদন থাকছে, তিনি গণতান্ত্রিকভাবে জনগণের ভোটে নির্বাচিত হয়ে মুখ্যমন্ত্রী হয়েছেন। তাই সারা বাংলায় যা বিশ্ববিদ্যালয় আছে, বর্ধমান বিশ্ববিদ্যালয় সব থেকে বেশি কলঙ্কিত করছে বিভিন্ন দুর্নীতির ইস্যুতে, বললেই দোষ। কোন বিশ্ববিদ্যালয় আছে নাকি শর্মে পোষায় কন্টিনজেন্সি ফান্ড থেকে? ডাব, মাছ, গল্প আমাকে, আমি লোক ঢুকিয়েছিলাম, আপার লেবার, বিভিন্ন লেবার আমি ঢুকিয়েছিলাম।
নেই তো বক্তিয়ার হোসেন এখন আর সাইবার সেল ওসি। ম্যাডাম সুপারিনটেন্ডেন্ট পুলিশ যিনি আছেন, আপনাকে আমার আবেদন রয়েছে, আপনি একটু অ্যাটেনশন দিন এটা বিষয়টা। আইসি বর্ধমান আপনার কাছে অভিযোগ এলে আমি নর্মাল ভদ্রলোক, কোনো চাপ নেই, আমি নিশ্চয়ই যাব, কিন্তু প্রশ্নের উত্তর আমাকে ওরা দেবে না আমি চাইব, কারণ ভয় ভীতি প্রদর্শন হুমকির ব্যাপার আছে। আদালতেই হবে, বর্ধমানে হবে না হাইকোর্টে, সেটা পরে ঠিক হবে। আর যেহেতু কলঙ্কিত আপনারা করে, আমি কলঙ্কিত হইনি, তাই ফিনান্স ডিপার্টমেন্টকেও বলছি, আপনার চিটটা আছে আমার কাছে, সবার চিটটা আমার কাছে আছে। কারণ দেখুন, আমি বলি আপনাদের, যুদ্ধ করতে নেমেছি বর্ম পরব না, হয় না। আর কাদা যখন ঘাটতে নেমেছি, এই পাঁক বার করে ছাড়বো, এবং এই পাকে কি কি আছে দুর্গন্ধ, সেগুলো তখন পরিষ্কার হবে। আসলে আপনার আরো আছে, আপনাদের প্রত্যেকের অনেকে চাকরির ব্যাপার আছে, সেগুলো বলবো আসলে। এবং এই তো আমি যেটা পেয়েছি চিঠিটা, এক মিনিট দাঁড়ান তো। এটা হচ্ছে সুজিত বাবুর নোট, আগের যিনি এখনো তার চাকরি নিয়ে ব্যাপার ঝুলে আছে, ডক্টর সুজিত কুমার চৌধুরী। উনি লিখছেন, ওই যে পেমেন্টে টিসিএস এ বলছিলাম, রেসপেক্টেড ম্যাডাম স্যার, অ্যাজ পার ডিসিশন of the Executive Council in its meeting held 27/6/2023, by item number 60, the payment has been released in favor of TCS against e-tender bracket ID 2020 BU 264980. I and what are placed to TCS 23/2/2021. In this matter, please be noted that communication between Honorable Chancellor and Vice Chancellor regarding the above is not in my hand, which is required as office record for this purpose. Your fast and kind information in this matter will be highly obliged, Sujit Kumar Chaudhary. তার মানে হচ্ছে দুধে জল না জলে দুধ, আমি বলতে পারবো না, জলে কে দুধ দিয়েছে, আমি তো গোয়ালা নয়। তাই সুজিত বাবু যেটা লিখেছেন যে রাজ্যপালের নাম নিয়ে আর্থিকভাবে নয় ছয় একটা বিষয় আছে, এটা তদন্ত হোক। ইসি মিটিংয়ে কে কে ছিলেন সেই সময়, সমস্ত তদন্ত, সব কাগজ দিয়ে দেবো। তাই আপনারা যারা আমাকে বিভিন্ন সময় আক্রমণ করেন ধরেন, আমার মুখ্যমন্ত্রীর কাছে আবেদন, এবং বাকি সব অল পলিটিক্যাল পার্টি এবং ছাত্র সমাজের কাছে আমার আবেদন, বর্ধমান বিশ্ববিদ্যালয়কে বাঁচানোর জন্য শেষ অব্দি যেতে রাজি নয়ন রায় দা কোয়েরি। সাইবার সেল যখন 2 ঘন্টা জেরা করেছে আমাকে আর সমীর দফাদারকে, আমরা আবার প্রস্তুতি যুদ্ধের জন্য, এটা কিন্তু যেন মাথায় থাকে, এটা মাথায় রাখবেন। পচা ডিম আমাকে দুর্নীতি করে পালিয়ে বেড়াচ্ছেন তো, এই অবধি থাক। গোটা বিষয়টা মুখ্যমন্ত্রী কি করবে তার দিকে নজর রয়েছে আমার, তিনি সংবেদনশীল, পুলিশের প্রতি আমি আস্থাশীল, বিচার ব্যবস্থার প্রতি আমি শ্রদ্ধাশীল, আর গণতান্ত্রিক ব্যবস্থার সঙ্গে 4th পিলারের প্রতি আমি দায়বদ্ধ, যেন এটাকে ভুলে না যায়। নমস্কার, আমি নয়ন রায়, দেখা হবে।